ভালোবাসা আসলেই অসহায়। জিতে যায় পরিবার, হেরে যায় ভালোবাসা। কলেজ লাইফের প্রেমগুলো মনে হয় বরাবরের মতোই ঠকে যায়, তাই না? ভাইটি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। আপু, আমি খুলনাতেই থাকি। খুলনাতেই আমার বেড়ে ওঠা, খুলনাতেই আমার সব স্মৃতি, খুলনাতেই আমার সব কিছু। দুঃখজনক বিষয় হলো, পরিবার আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। আমার বাবা একজন কৃষক, আমার মা একজন গৃহিণী। আমার বাবা জাস্ট একটা সন্তান নিছে, খাওয়াতে পারবে না দেখে, পড়াতে পারবে না দেখে জাস্ট একটা সন্তান নিছে। আমার মা অনেক যুদ্ধ করছে একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু আমার বাবা আমার মাকে সন্তান নিতে দেয় নাই। আমার বাবা একটা কথা বলছে, দেখো তুমি যদি কোনো সন্তান নাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তুমি কোনো সন্তান নিবা না। কারণ আমার যদি একটা সন্তান হয়, তাকে যদি ভালোভাবে লালন পালন করতে না পারি তাহলে আমার অনেক কষ্ট লাগবে। আমি চাই না সন্তান মূর্খ হোক, আমি চাই না সন্তান খারাপ হোক, আমি চাই আমার সন্তান হবে একটা, ওই একটাকে যোগ্যভাবে এবং সুন্দরভাবে আমি লালন পালন করে ভালো একটা কিছু করব। এবং আমার মাকে এগুলো বলার পর আমার মা আর কোনো সন্তান নেয় নাই। আমার মা অনেক চেষ্টাও করেছিল, কান্নাকাটিও করেছিল। যাই হোক, ওই টপিকগুলো বাদ দেই। আমি খুব শর্ট করে আমার ভালোবাসার স্টোরিটা শেয়ার করব। আমার জীবনটা আমি পুরো ধ্বংস করে দিয়েছি শুধুমাত্র একটা মেয়ের জন্য। একটা মেয়ে আমাকে পুরো একদমই ছাড়খাড় করে দিছে। একটা মেয়েকে, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার উঠলাম, আমি যখন কলেজে ভর্তি হলাম, ঠিক তখন থেকে একটা মেয়েকে আমি পছন্দ করা শুরু করে দিলাম। আমি তো কলেজে পড়তেছি, এবং কি ওই কলেজের সাথেই একটা স্কুল ছিল, ওই স্কুলেই একটা মেয়ে পড়তো। মেয়েটা যেমন দেখতে সুন্দর ছিল, তেমন দেখতে তার চুল ছিল, তেমন তাকে দেখলেই একদম মনটা ঠান্ডা হয়ে যেত, বিষয়টা এরকম লাগতো। যাই হোক, মেয়েটাকে যখন আমি দেখলাম স্কুল থেকে, যখন মেয়েটা বাড়িতে যাচ্ছিল, মেয়েটাকে দেখে এক নিমেষে আমি প্রেমে পড়ে গেলাম। মেয়েটাকে দেখে মনে হয় যেন আমি কিছু একটা হারিয়ে ফেলছি, মনে হয় যেন আমার মনটা এই মেয়েটা কেড়ে নিচ্ছে, বিষয়টা এরকম লাগলো। যাই হোক, এক দেখায় আমি মেয়েটার প্রেমে পড়ে গেলাম। মেয়েটাকে ভীষণ মিস করতেছিলাম। সো আমি কলেজ শেষ করার পর আমি প্রত্যেকটা দিন আমি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম শুধুমাত্র মেয়েটাকে দেখার জন্য। আস্তে আস্তে মেয়েটাকে দেখতে দেখতে মেয়েটা আমাকে ফলো করলো, আমি মেয়েটাকে ফলো করলাম, এবং মেয়েটার আস্তে আস্তে নাম্বার নিলাম। নাম্বার নিয়ে মেয়েটার সাথে আস্তে আস্তে কথা বলতে শুরু করলাম। ইন্টার ফার্স্ট ইয়ার আমি মেয়েটার সাথে প্রেম করলাম, ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলাম, মেয়েটার সাথে আমার একটা গভীর প্রেম হয়ে গেল। আমি অবশেষে ইন্টার শেষ করলাম, আমি অনার্সে উঠলাম, একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, আমি ভালো কিছু একটা করব সেই ইচ্ছায়। আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, এবং অনার্সে উঠে আমি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি। সবাই আমার নামে অনেক প্রশংসা, অনেক সুনাম করতো। সবাই বলতো, যাক, অবশেষে ছেলেটাকে ভালোভাবে মানুষের মতো মানুষ করতেছে, এই কথা বলতো সবাই আমার বাবার নাম ধরেই। যাই হোক, সেটা আর নাই বলি। আমি মেয়েটার প্রেমে এতটাই পড়ে গেলাম যে মেয়েটাকে আমি বলতেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। মেয়েটা আমাকে বললো, তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। যাই হোক, আমার অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামের সময় আমি পড়াশোনা নিয়ে একেবারেই ব্যস্ত। আমি তার সাথে একটু কম কথা বলতেছিলাম, বাট এর মাঝে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমিও এক্সাম দিতে গেলাম, এর মধ্যে তার বাবা নাকি তার জন্য একটা ছেলে নিয়ে আসছে, তাকে নাকি দেখতে আসছে। আমার যখন এক্সাম শেষ হলো 4টা বাজে, ঠিক তখন আমি এক্সাম থেকে বেরিয়ে আমি আমার ভালোবাসার মানুষকে কল দিলাম। কল দেওয়ার পর সে অনেক কান্নাকাটি করতেছে, সে আমাকে বলতেছে তাকে নাকি দেখতে আসছে, এবং তাকে নাকি দেখে একটা রিং পরাই দিচ্ছে, এখনো নাকি ছেলের পক্ষ বাসায় আছে। এই কথা শোনার পর আমার মাথায় আর কিছুই কাজ করতেছে না। আমি দৌড়ে চলে গেলাম তার বাড়ির সামনে গিয়ে দেখতেছি যে এখনো লোকজন আছে, ঢুকার মতো কোনো পরিস্থিতি নাই। আমি তো কান্নাকাটি করতেছিলাম অঝরে, আমার কিচ্ছু ভালো লাগতেছিল না। এবং আমার ভালোবাসার মানুষটাকে যেভাবে দেখতে আসছে, যেভাবে রিং পরাইছে, সেভাবে রাতে রাতে তাকে কলমাটাও করে নিছে ওই ছেলে। আমার ভালোবাসার মানুষটাকে বিয়েটা আটকাতে পারে নাই। ভালোবাসার মানুষটা নাকি একটা বারের জন্য নাকি ঘর থেকে বের হতে পারে নাই। এগুলো শোনার পর আমি নিজেকে মানাতে পারছিলাম না। আমি কান্না করতে করতে বাড়িতে চলে গেলাম। আমার জগৎটা পুরোদমে তখন থেকে ভিন্ন হয়ে গেল। সে বিয়ে করে চলে গেল অন্যের বাড়িতে, তাকে নাকি দেখতে আসছে, ও মা, তাকে নাকি রিংও পরাই দিচ্ছে, আবার তাকে নাকি বিয়ে করে চলেও গেল। বাট আমি এই দিক থেকে শূন্যহারা হয়ে গেলাম। আমার পড়াশোনা সেই থেকে স্টপ হয়ে গেল, আমার সব কিছু বন্ধ হয়ে গেল, আমার বাবার সব স্বপ্ন ইচ্ছা অপূর্ণতাই থেকে গেল। আমি নেশার জগতে ডুবে গেলাম, আমার দুনিয়াটা পুরোদমেই চেঞ্জ হয়ে গেল। আমি প্রায় 5টা ইয়ার পাগলের মতো ঘুরছি, পাগলের মতো তাকে চাইছি, পাগলের মতো বলছি সে ফিরে আসুক, আমি তাকে চাই। তাকে পেয়ে গেলে আমি আমার জীবনটাকে নতুন করে সাজাবো, কিন্তু আফসোস আমি পাই নাই। সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি তার একটা ক্লাসমেট থেকে শুনতে পারলাম সে নাকি ইচ্ছা করে এই কাহিনীটা করছে।
যখন শুনলাম সে ইচ্ছা করে বিয়েটা করে ফেলছে, ইচ্ছা করে আমার সাথে অ্যাক্টিং করছে, ঠিক তখন আমি আর নিজেকে কোনো রকম ভাবে মানাতে পারছিলাম না। আমি চিৎকার করে কান্নাকাটি করতে করতে একটা কথাই বলতেছি, তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে, আমি তো তোমাকে মন উজাড় করে ভালোবেসেছিলাম। যাই হোক, আমার লাইফ থেকে 5টা বছর আমি শেষ করে ফেললাম। 5টা বছর শেষ করে ফেলার পর আমার বাবা আমাকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। অবশেষে আমি বাস্তবতার সাথে লড়াই করতেছি, এবং আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আমার একটা কলেজ ফ্রেন্ডের ভাইয়ের কাপড় দোকানে আমি চাকরি করতেছি। কোনো রকম ভাবে খাওয়া দাওয়া করে নিজের জীবনটাকে কাটাচ্ছি। বাবা মা আমাকে পুরোদমে চিনেই না, কারণ আমার বাবা মাকে আমি অনেক অত্যাচার করছি, বাবা মায়ের কাছ থেকে অনেক টাকা নিছি। আমার বাবা তো একজন কৃষক, কত টাকাই আর ইনকাম করে। জীবনে পরিবারকে অনেক কষ্ট দিছি, নিজের জীবনটাকে পুরো ধ্বংস করে দিছি, পড়ালেখা ছেড়ে দিয়েছি, নিজেকে তছনছ করে ফেলছি, শুধু বেঁচে আছি জিন্দা লাশের মতো। এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। তাকে আমি এখনো ভুলি নাই, ভুলতে পারবো না কখনো। তার এখন একটা ছেলে ভাবু হয়েছে, বাট তাকে আমি এখনো ভুলতে পারি নাই। জীবনে আমার একটা কথাই মনে থাকবে, দেখতে আসার পর নাকি বিয়ে হয়ে যায়। বিষয়টা খুব দুঃখজনক এবং কষ্টদায়ক। ভাইয়া, আপনার উদ্দেশ্যে কি বলবো, কিছু বলার মতো আমার মুখে ভাষা নেই। একটা কথাই বলবো, ভালোবাসা বড় অসহায়। যে যাকে মনে প্রাণে ভালোবাসে সে তাকে পায় না, কথাটা মানতেই হয়।